হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি তোমাদের ইউনিভার্সিটি থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, দুটি ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কৃষ্ণকান্তের উইলে কে কতটুকুন সম্পত্তি পেয়েছিল, আর আরেকটি হচ্ছে আলালের ঘরে দুলাল লেখা প্যারীচাঁদ মিত্র কার লেখা এবং তার দুটি বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব উপন্যাসে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এখানে কিন্তু তোমাদেরকে অনলাইন ক্লাস দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে নোটও প্রোভাইড করে দেওয়া হয়। তো তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে নাও। তাহলে বেশি কথা না বলে আজকের বিষয়টি আমি শুরু করছি। প্রথম প্রশ্ন যে রয়েছে তোমাদের, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কৃষ্ণকান্তের উইলে উপন্যাসে প্রথম উইলে কে কতটুকু সম্পত্তি পেয়েছিল? এখানে সম্পত্তি যে ভাগ করেছিল, প্রথমে হরলাল যে ছিল, মানে কৃষ্ণকান্তের ছেলে হরলাল, তিনি সম্পত্তিতে পেয়েছিল 3 আনা, আর গোবিন্দলাল যে ছিল, গোবিন্দলাল পেয়েছিল 8 আনা। আর তাছাড়া হরলালের যে আরেক ছেলে বিনোদলাল পেয়েছিল 3 আনা, আর তো তার সঙ্গে যে তার গৃহিণী এবং কন্যা শৈলবতীকে তিনি 1 আনা করে দিয়েছেন, মানে তার স্ত্রী এবং তার কন্যাকে 1 আনা করে দিয়েছেন। আর দ্বিতীয় যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলালের ঘরে দুলাল এই উপন্যাসটি কার লেখা, আর সেই লেখকের এই উপন্যাসের দুটি বৈশিষ্ট্য। আলালের ঘরে দুলাল এই বিখ্যাত উপন্যাসটি লিখেছেন প্যারীচাঁদ মিত্র, এবং তার এই উপন্যাসের দুটি বৈশিষ্ট্য হলো, একটি বৈশিষ্ট্য যে এই উপন্যাসের মাধ্যমে প্যারীচাঁদ মিত্র কি করেছেন, কথাভঙ্গির গদ্য ব্যবহার করে উপন্যাসকে বাস্তবধর্মী করে তুলেছেন। তার যে এই উপন্যাসটিতে যে তার কথাভঙ্গি, কথা বলার ধরনগুলো, সেগুলো ব্যাখ্যা করে তিনি তার গদ্য সাহিত্যে এই উপন্যাসটিকে কি করেছেন, খুব খ্যাত করে তুলেছেন, বাস্তবধর্মী করে তুলেছেন, যার সঙ্গে আমরা বাস্তবের মিল পাই। আর এর মধ্যে দিয়ে তিনি বাংলা ভাষার নতুন সম্ভাবনা এবং আবিষ্কৃতি করেছেন, বাংলা ভাষার যে একটি নতুন সম্ভাবনা এবং তার আবিষ্কৃতি করেছেন কিন্তু প্যারীচাঁদ মিত্র। আর দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা নিয়ে যদি আলোচনা করি, তার এই উপন্যাসের আরেকটি ব্যাখ্যা, সেটা হচ্ছে প্যারীচাঁদ মিত্র প্রথম আলালের ঘরে দুলাল নামক ব্যঙ্গ আখ্যান তাকে সমকালে এবং পরবর্তী যুগে বিখ্যাত করে তুলেছে। মানে তিনি এই উপন্যাসটিতে যে তার কথার মাধ্যমে যে ব্যঙ্গ আখ্যানটি তুলে ধরেছেন, তার মাধ্যমে কি হয়েছে, সেই সমকালে সেই উপন্যাসটি এবং পরবর্তী যুগে তার সেই ব্যঙ্গ আখ্যানটি কিন্তু বিখ্যাত করে তুলেছে সেই উপন্যাসটিকে। আর তিনি কথা সাহিত্যের প্রথম নকশা এবং জাতীয় উপন্যাস তৈরি করেছেন। এই উপন্যাস ব্যঙ্গ কথাটির মধ্যে দিয়ে তিনি কথা সাহিত্যের নতুন ব্যাখ্যা আর কি করেছেন, জাতীয় উপন্যাস করে তুলেছেন। তো এতটুকুনি ছিল দুটি বৈশিষ্ট্য আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যতটুকুন আলোচনা করলাম সেই আলোচনাটুকুন তোমরা কি করবে, খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে, আজকের আলোচনাটি আমার এতটুকুনি থাকলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।